পৃথিবী আজ প্রায় ধ্বংসের মুখে। পৃথিবীর বায়ু দূষণে আবহাওয়া ভারী, চারদিকে আর্তনাদ আর হাহাকার। আজ মানুষের অস্তিত্ব সংকটে। বিজ্ঞানীগণ অনেক গবেষণার পর খোঁজ পেল একটি নীল পাথর, যা দিয়ে বায়ু পরিশুদ্ধ করা যাবে। তাই মানুষের অস্তিত্ব বাঁচার শেষ প্রচেষ্টায় বিজ্ঞানীদের নতুন প্রজেক্ট নীলিমা শুরু করলো। লিডার আয়ান একটি ডায়েরি ও মানচিত্র নিয়ে এক বিশাল মহাকাশযান করে একদল মানুষকে নিয়ে রওনা হলেন এক নতুন জগতের সন্ধানে। দীর্ঘ যাত্রার পর তারা একটি বিশাল অজানা গ্রহে এসে পৌঁছালেন। সেখানে নামার পর লিডার আয়ান সবাইকে একত্রিত করে একটি বজ্রকণ্ঠে বক্তব্য দিলেন, তোমরা সবাই আমাকে অনুসরণ করো। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানবজাতিকে বাঁচানোর তাগিদে এই মহাকাশে নতুন শক্তির উৎস নীল পাথর খুঁজে বের করা এবং তা পৃথিবীতে নিয়ে যাওয়া। এই মিশন সফল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। যেহেতু এই প্রজেক্টটি ছিল দীর্ঘদিনের, তাই আয়ান সেই গ্রহে সবার দায়িত্ব ভাগ করে দিলেন। তিনি কিছু মানুষকে দায়িত্ব দিলেন সেখানে ঘর ও থাকার জায়গা বানাতে, কিছু মানুষকে দিলেন খাবারের যোগান নিশ্চিত করতে। একদল দক্ষ মানুষকে নিয়ে লিডার আয়ান নিজের দিন রাত পরিশ্রম করতে লাগলেন। তাদের মূল উদ্দেশ্য সেই পরম শক্তির উৎস নীল পাথর সন্ধান করে নিয়ে আসা। এভাবেই পার হয়ে গেল কয়েক বছর। একসময় লিডার আয়ান মারা গেলেন। লিডার আয়ানের দায়িত্ব অন্য একজন পালন করতে লাগলো। এভাবে কেটে গেল শতাব্দী। ধীরে ধীরে নতুন প্রজন্মের মানুষগুলো ভুলেই গেল তারা কেন এই গ্রহে এসেছিল। তারা তাদের আদি লিডার আয়ানের মূল লক্ষ্যের বদলে তার ব্যক্তিগত কাজ ও দৈনন্দিন অভ্যাসের অন্ধ অনুসরণ নিয়ে পড়ে থাকলো। আয়ান কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন বা কিভাবে টয়লেট করতেন, এমনকি এইসব তুচ্ছ বিষয় নিয়ে অনেক বইও লিখেছেন। তারা ভুলে গেল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি। আজ তারা হাজারো দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে রক্তপাতে নিমজ্জিত। এই চরম বিশৃঙ্খলার মাঝে একদল লোক লিডার আয়ানের সেই পুরনো ডায়েরি এবং আসল মানচিত্রটি খুঁজে পেল। তারা বুঝতে পারল এই মানুষগুলো আজ ভুল পথে চলছে। তারা মানুষের কাছে গিয়ে বলতে লাগলো, থামো, তোমরা এগুলো কি করছো? তোমরা যা করছো তা লিডার আয়ানের আসল শিক্ষা নয়। লিডার আয়ানের মূল লক্ষ্য ছিল নতুন শক্তির উৎস নীল পাথর খুঁজে পৃথিবীতে ফিরে যাওয়া। তোমরা অহেতুক লিডার আয়ানের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া করছো কেন? নানা দলে বিভক্ত হয়ে আজ নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছ, তা ত্যাগ করো। কিন্তু বর্তমানে সেই স্বঘোষিত নেতারা নিজেদের অনেক বড় জ্ঞানী মনে করত। তারা প্রচণ্ড অহংকারী হয়ে উঠল। তারা সত্য বলা সেই লোকগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, তোমরা আমাদের চেয়ে বেশি জানো। আমরা তোমার বাপ দাদার আমল থেকে যা দেখে আসছি সেটাই ধ্রুব সত্য। আমরাই লিডারের আসল অনুসারী। তোমরা বিভ্রান্ত, তোমরা নতুন দল সৃষ্টি করেছ, আমরা কখনোই মেনে নিব না। অহংকারের বশবর্তী হয়ে তারা সেই সত্যের আহ্বানকারীদের উপর চড়াও হলো। তারা তাদের নানাভাবে হয়রানি করলো, শারীরিকভাবে আক্রমণ করলো, এমনকি অনেককে নির্মমভাবে পর্যন্ত হত্যা করলো। তারা ভাবলো এই লোকগুলোকে সরিয়ে দিলেই তাদের মন করা শ্রেষ্ঠত্ব টিকে থাকবে। তারা নিজেদের ভুলের উপর এতই অন্ধ ছিল যে সত্যকে গ্রহণ করার চেয়ে রক্তপাত করাকেই শ্রেয় মনে করলো। গল্পটি আমাদের শেখায় যে এটি কেবল একটি গল্পবিজ্ঞান নয়, বরং এটি বর্তমান মানব সমাজের এক করুণ বাস্তবতাকে তুলে ধরে। এখানে প্রতিটি উপাদানের একটি গভীর অর্থ রয়েছে। নীল পাথর, দ্য কোর মিশন, এটি হলো আল্লাহর সেই হিদায়া বা সত্য দিন যা মানুষকে ধ্বংস, পাপ ও অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। লিডার আয়ান, দ্য প্রফেট, তিনি সেই পথ প্রদর্শক যিনি মানুষকে মূল লক্ষ্য বুঝিয়ে দিয়েছিলেন এবং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ডায়েরি ও মানচিত্র রেখে গিয়েছিলেন। ব্যক্তিগত অভ্যাসের অন্ধ অনুসরণের কারণ মানুষ যখন মূল আদর্শ পারপোজ বাদ দিয়ে কেবল বাহ্যিক আচার, সর্বস্বতা এবং তুচ্ছ বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয়, তখন তারা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ডায়েরি ও আসল মানচিত্র, এটি হলো পবিত্র কোরআন ও সুন্নাহকে বোঝানো হয়েছে, যা আজও বিকৃত, কিন্তু মানুষ তা ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া ব্যাখ্যা ও দলাদলিতেই ব্যস্ত। এত
এখন মানুষ খুঁজে পায় ডায়েরি ও আসল মানচিত্র। তাদের ভূমিকা হলো অরাজনৈতিক ইসলামিক আন্দোলন হিজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য প্রতীক, যারা চায় হারিয়ে যাওয়া সেই আল্লাহর দিন আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক। সূরা আল বাকারা এর 2 নং আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের, যারা আল্লাহকে ভয় করে, পথ নির্দেশ দেয়। গল্পের সেই আসল মানচিত্রটি ঠিক এই আয়াতের মতো, এতে কোনো ভুল নেই, কিন্তু এটি কেবল তারাই চিনতে পারে যাদের অন্তরে সত্যের অনুসন্ধান আছে, তাকওয়া আছে। সূরা আত-তাওবা আয়াত 33, সূরা আস-সাফ আয়াত 9, সূরা আল ফাতাহ আয়াত 28। এই আয়াতে আল্লাহ আরও বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হিদায়াহ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আয়ানকে যেমন একটি নির্দিষ্ট মিশনে পাঠানো হয়েছিল, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল দিনকে বিজয়ী করার জন্য। কিন্তু গল্পের মানুষেরা যেমন আয়ানের মিশন ভুলে ব্যক্তিগত চর্চায় মগ্ন হয়েছিল, বর্তমান সমাজেও আজ দিনের মূল লক্ষ্য মানবতার মুক্তি ও আল্লাহর সার্বভৌমত্ব বলে ছোটোখাটো মতভেদ নিয়ে হানাহানিতে লিপ্ত। যখন কোনো জাতি তাদের মূল আদর্শ, সোর্স অফ পাওয়ার, সোর্স অফ ডিড ভুলে যায়, তখন তারা তুচ্ছ বিষয়ে বিভক্ত হয়ে পড়ে। যারা পূর্বপুরুষদের দোহাই দিয়ে ভুল পথে আঁকড়ে থাকে, তারা সত্যের আলো সহ্য করতে পারে না এবং সত্যের আহ্বানকারীদের উপর চড়াও হয়। মুক্তি পেতে হলে আবার সেই আসল মানচিত্র এবং ডায়েরির অর্থাৎ কোরআন ও সুন্নাহর কাছেই ফিরে যেতে হবে।